अच्छा ठीक म्यूजियम का जगह उसके बाद আমরা এখন এলাম কোহিমা মিউজিয়াম, কোহিমা স্টেট মিউজিয়াম। কোহিমা স্টেট মিউজিয়াম, এখানে টিকিট কাউন্টার, এন্ট্রি ফি 10 টাকা পার পারসন। এখন আমাদের এন্ট্রি হচ্ছে স্টেট মিউজিয়াম। দেখি, দিস ইজ দ্য টিকেট লাকি নাম্বার and this is our driver come friend আক্কি। এখানে কিছু হ্যান্ডিক্রাফটের কিছু চাদর, আর এখানে কিছু বসার জিনিসপত্র। এই একজন নাগা ট্রাইবের ড্রেস, নাগাল্যান্ডের বিভিন্ন ট্রাইব এবং তাদের নাম এবং তাদের কিছু হ্যান্ডিক্রাফটের কিছু নিদর্শন। নিওলিথিক স্টোন টুলস, এগুলো হচ্ছে পাথরের তৈরি বিভিন্ন অস্ত্র। এই হচ্ছে ফোম, এ ফোম ড্যামসেল ইন হার ট্র্যাডিশনাল আউটফিট। তাঁত শিল্পের মতো কিছু কাজ এখানে শুধু তৈরি করছে। এগুলো হচ্ছে নাগাদের ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি, বাড়িতে ব্যবহার করা দা, কুড়োল, ঝাড়ু, বর্ষাতি। এটা হচ্ছে তীর ধনুক, হচ্ছে ট্র্যাডিশনাল ট্যাটু অফ নাগাল্যান্ড। বিভিন্ন ট্যাটু যেগুলো আমরা দেখে থাকি। সৌমি, নাগা ট্রাইব। এগুলো হচ্ছে কিছু রেড়ির বীজ, সব রেড়ির বীজ কিছু। এগুলো হচ্ছে অঙ্গামী মেয়েদের ব্যবহার করা কিছু চুলের খোপা। যারা যুদ্ধ করতো যোদ্ধাদের হেয়ার পিন এবং বডি অর্নামেন্ট লেখা আছে। চাড্ডি, আচ্ছা চাড্ডি। দিস ইজ এ নাগা ওয়ারিয়ার, নাগা ওয়ারিয়ার। এটা হচ্ছে একটা ফটো তোলার জায়গা, মানে সেলফি পয়েন্টের মতো আর কি। এটি হচ্ছে আর্ট গ্যালারি। বিভিন্ন রকম নাগাদের বিভিন্ন রকম ট্র্যাডিশনাল কিছু ছবি এখানে হয়তো দেখা যাচ্ছে। এখানে একটা কিছু বলি দেওয়া হবে। এখানে একটা ষাঁড়ের মাথা। এই ফ্লোরটা সাধারণত পুরো অর্নামেন্ট, বিভিন্ন মালা, নাগাদের ব্যবহার করা বিভিন্ন মালা। এপাশ দিয়ে শাড়ি, বিভিন্ন শাড়ি। এই জিনিসগুলোর নাম হচ্ছে আকি চেলোচি। Armlets, bracelets, bangles and spiral bangles made out of brass. আর এগুলো সব নেকলেস।
এগুলো সব নেকলেস। এটা কোমর বন্ধনী। আমরা এখন এসে পৌঁছলাম ওয়ার সেমেট্রি। আচ্ছা 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 এবার আমরা ওয়ার সেমেট্রিতে ঢুকবো। এই যে সবাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইজ আকি আকি এই যাকে অক্ষয় কুমার। এখানে যারা মারা গিয়েছে তাদের সব কবর দেওয়া আছে। জায়গাটা সুন্দর করে সাজানো, সব কবর দেওয়া আছে আশেপাশে। তাদের নাম বিভিন্ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা মারা গিয়েছে ওদের। R.A. O'Neil Hobson, the Queen's Royal Regiment attached Burma Rifles, 18th June 1942, age 41. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে যে সমস্ত সৈনিকরা মানে ব্রিটিশ ভারতের সৈনিকরা মারা গিয়েছে সে সমস্ত সৈনিকের এখানে কবর। এটা সেই বিখ্যাত ওয়ার সেমেট্রি। এখানে ক্রস, পুরো জায়গা জুড়ে শুরু কবর আর কবর। অ্যাকচুয়ালি এটা একটা কবরস্থান। আরেকটা ছিল তো। এখানে সব নাম লেখা আছে হিন্দু যে সমস্ত সেনা আছে ওদের, আর এই পাশটায় সমস্ত মুসলিমদের এতটুকু পর্যন্ত, আর নিচের দিকটাতে হচ্ছে খ্রিস্টানদের। উনিশশো উনচল্লিশ থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈনিকেরা মারা গিয়েছে তাদের এখানে নাম করা আছে, তাদের এখানে নাম খোদাই করা আছে। আর এখানটা সাধারণত পোড়ানো হয়েছিল হিন্দুদের, হিন্দু শিখ গোর্খা যা আছে সব। আর এদিকটায় আছে মুসলিমদের। এটা হচ্ছে ক্যাথিড্রাল, কোহিমা ক্যাথিড্রাল। इसके लिए इधर से ক্যাথলিক ক্যাথিড্রাল। हाँ चलो আমরা আজকে ঢুকলাম না কারণ আমাদের আজকে সময় খুব কম।
নাগা হেরিটেজ ভিলেজ। এখানে হর্নবিল ফেস্টিভ্যাল, এখানে 2023-এর পোস্টারটা দেওয়া আছে, কিন্তু এখানে 2024-এর জন্য এখানে প্রচণ্ড কাজকর্ম হচ্ছে। এটা হচ্ছে নাগাল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে এরা হয়। এটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যালের জায়গা, কিসামা চ্যাপেল, এটা হচ্ছে চার্চ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই হর্নবিল ফেস্টিভ্যালটা হয়। আমরা এখন ঢুকছি নাগা হেরিটেজ ভিলেজ। যদিও এখানে খুব পরিমাণে কাজ হচ্ছে। কাছারি নড্রাং, কাছারি মরুং, ওটা বন্ধ, তো তালা তালা দেওয়া আছে, ওপাশে কাজ করছে। এখানে প্রত্যেকটা গ্রামে কাছারি মরং, এগুলো নাগাদের, এগুলো নাগা ট্রাইবদের কিছু ট্র্যাডিশনাল ঘর। চুম্পো, এখানে লেখা চুম্পো, মানে ঠিক জানি না। তো এখানে সব কাজকর্ম হচ্ছে। প্রসেনজিৎ পাইছে এই যে নাকি তোমরা কোথায় গেছেন? সামনে আরো কিছু ঘর বানাচ্ছে, যা লেখা আরজু ও মরং, বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ঘর ওদের। এই যে এখানে একটা সুংকং, এখানে ফটো সেশন চলছে। ফুমের বন্ধে। আর ওই যে দূরে লেখা আছে নাগা হেরিটেজ ভিলেজ। পাহাড়ের উপরে মেঘ, ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে, প্রচন্ড মেঘ উপরে। এখানে আরেকটা ঘর, এটার নাম হচ্ছে ফোম মরং। মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে, শুধু মেঘ আর মেঘ, উপরে মেঘ, ঠান্ডা ঠান্ডা লাগছে, উপরে মেঘ, প্রচুর মেঘ উপরে। এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টে নাম হচ্ছে হিল ফুট ভিউ পয়েন্ট। আমরা মোটামুটি 5:30 কি 6:45 দিকে আছে হোমস্টেতে পৌঁছালাম। আমাদের হোমস্টে আগের থেকেই বুক করা ছিল। হোমস্টের চার্জ হচ্ছে পার হেড পার পারসন 900 টাকা, থাকা খাওয়া, এবং ননভেজ খেলে সেটার জন্য এক্সট্রা 100 টাকা পে করতে হবে। তো আমাদের যেহেতু আগে থেকে বুক করা ছিল, তো আমরা এখানে চলে এলাম। এবার একটু রুমগুলো দেখাই। এই হচ্ছে একটা রুম, আর ওই হচ্ছে আরেকটা রুম। তো এই রুমে যাচ্ছি। এই রুমে আমরা 6 জন আছি। আমরা 6 জন দুটো রুমে থাকবো। এই হচ্ছে একটা বেড, এই দিকটা টেবিল দেওয়া আছে, ইলেকট্রিক পয়েন্ট এখানে একটা আছে, ওপাশটা একটা, নিচে একটা আছে। আর এই হচ্ছে আরেকটা বেড,
এই হচ্ছে ঘরের কন্ডিশন, মোটামুটি ঘরের কন্ডিশন ঠিক আছে, ঠান্ডা এখানে আছে ভালোই, বিছানার চাদর দেওয়া আছে, আমাদের ব্যাগটা এখানে রাখা আছে। এই যে আমাদের আরেকটা রুম, এই রুমে এই যে এই একটা বিছানা, এই যে আরেকটা বিছানা, বাথরুম, কোমর দেওয়া আছে, এদিকে স্নানের জন্য জল আছে, গিজার নেই, জল আমাদের গরম করে দিয়েছিল, বেসিন, বাথরুমের অবস্থা ভালো আছে, নতুন বাথরুম। এই হচ্ছে কিচেন কাম ডাইনিং, রান্না বান্না হচ্ছে এখানে, আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে, এই যে রান্না, এই যে রান্না, আর এই যে এখানে জল গরম হচ্ছে আর আগুন পোয়ানো হচ্ছে। আমাদের অর্ক ঠান্ডা লেগেছে খুব বেশি, অর্ক এখানে আগুন পোয়াচ্ছে, কাঁপছে, পাহাড়ে এসে আমি একটু হাতগুলো গরম করে নেই, ভালো গরম, জল গরম হচ্ছে এখানে। বন্ধু এখন আমাদের ডিমের ভুজিয়া বানাচ্ছে, ডিম ভুজিয়া, দুজন অধিক সান্নাচিতে গাজর নষ্ট না হলেই হলো। এই ডিম ভুজিয়া হয়ে গেল, এখন আবার ডিম ভুজিয়া রাতের খাবারের জন্য, রাতের খাওয়ার জন্য হচ্ছে ডিম ভুজিয়া, ডাল, ডিম ভুজিয়া আর চিকেন।